আমাদের শিমুল গাছ থেকে আজকে অনেকগুলো শিমুল তুলা পারলাম। শিমুল তুলার বালিশ অনেক নরম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও। সেই ভিডিওটি হচ্ছে শিমুল গাছ থেকে কিভাবে শিমুল তোলা পারলাম। আমি আমাদের ক্ষেতের মধ্যে দিয়ে যাইতেছি, হাঁটতে হাঁটতে শিমুল তোলা পারতেছে সেই ভিডিওটা ক্যাপচার করার জন্য। আমি আর উনি হচ্ছে আমার নানি হয়, ওই নানিকে নিয়ে আসছি হচ্ছে তুলা পাড়ার জন্য। গাছ তো ছোট, গাছে তেমন একটা কাটা হয় নাই, তারপরে হচ্ছে কুটা নিয়ে আসছি পাড়ার জন্য। নিচে আবার হচ্ছে ওই ছোট ছোট গাছ হয়েছে তো জংলা, মানে এই তুলার এটার বলা হয় কলা। কলাগুলা পড়লে দেখা যাবে যে মানে নিচে দেখা যাবে না, একদম গাছের মধ্যে এই এলোমেলো অবস্থায় পড়লে খোঁজ পাওয়া যায় না। ওই একটা গাছ আর এই একটা গাছ, তো দুই গাছ মিলিয়ে মানে মনে হচ্ছে কম তোলা হবে, কিন্তু এখানে কম হলেও 2টা বালিশের তোলা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে তোলা পারা হইতেছে নতুন গাছ, মানে এই গাছগুলা এই 2 বছর হবে তোলা হইতেছে, একদম পিচ্চি গাছ। এরকম ছোট গাছে অবশ্য তোলা হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা দরকার, তাই না? আমি হচ্ছে ভিডিও নেওয়ার জন্য মূলত গেছিলাম, যে কিছু এটা তো ইউনিক ভিডিও। এই তুলা এখন তো মানে দেখা যায় না, তুলা গাছ তুলা দেখা যাবে তো দূরে থাক, অনেক এলাকাতে তুলা গাছ অনেক মানুষ চিনেও না, এরকম হচ্ছে অবস্থা। আগে যেসব ছিল, আগে তো মানুষ সব মানে ঘরের জিনিসই ব্যবহার করতে বেশিরভাগ, এখন তো ওইসব নাই, তুলা গাছের তুলা পাওয়াই যায় না। আমাদের এই ক্ষেতের চারিপাশে হচ্ছে গাছ, তাল গাছ, তারপর হচ্ছে আম গাছ, জাম গাছ, তুলা গাছ, অনেক বিভিন্ন ধরনের গাছ আছে, খেজুর গাছ আছে, কদম ফুল গাছ আছে, চারপাশে গাছ, আবার কাঠ গাছ আছে। এইভাবে একটা একটা করে টান দিয়ে তুলা পারতেছিল। বড় গাছ থাকলে হয়েছিল কি জানেন, মানে বড় গাছ থাকলে ওই বেড়ারা এসে পারে, মানে ওই বেটা করে হচ্ছে 3 ভাগের 1 ভাগ বেটারা নেয় আর 2 ভাগ আমাদেরকে দেওয়া যায়, এরকম আর কি। তো ছোটো গাছের জন্য আর বেটা করে কি খবর দিব। এখানে তো হবে হয়তো 2 খাঁচার মতো, 2 গাছ মিলে 2 বালিশে তোলা হবে। আর আমাদের যে বড় গাছ আছে, ওই বড় গাছের তোলা তো অনেক হয়, অনেক বেশি। ওই বেটারা পায়রা দিয়া আমাদের বেশিরভাগ দিয়া আর অর্ধেক ভাগ নিয়ে যায় আর কি। নানি হইতেছে 2টা 3টা করে বাড়ি দিয়ে ফালাইতেছে, আর তারপর হইতেছে খুঁজতেছে। মানে তুলা পাড়ার থেকে খোঁজা অনেকটাই কঠিন হয়ে যেতেছে, কারণ কি গাছের জন্য কিছুই দেখা যায় না। এই যেগুলা গাছ যদি আগে দাও দিয়ে কাইটে ফেলতো, তাহলে হইতেছে খোঁজ পাওয়া যাইতো। মানে জঙ্গলার মধ্যে ঢুকছে গা। আর আজকে তো রোদ ছিল, প্রচুর রোদের মধ্যে সাপ টাপও থাকতে পারে। আমি বললাম যে একটু সাবধানে খুঁজেন, সাপ টাপ থাকলে কামড় টামড় দিলে তো সর্বনাশ, উপায় নাই। কারণ হচ্ছে রোদে তো সাপ বের হয়। নানি আবার এক্সপার্ট আছে, খুঁজা বাইর করে ফেলতেছে। আমার ভয় লাগে, আমি তো মানে খোঁজার মধ্যে নাই, যদি সামনে পরে দেখাই দিই, এছাড়া আমি মানে খুঁজতে পারবো না, অসম্ভব আমার পক্ষে। ওই জঙ্গলার মধ্যে ঢুকা, ব্যাং ঠেঙে লাভ দিলেই আমি দেখা যায় ডরাইয়া দিমু, দৌড় একেবারে অবস্থা খারাপ হয়ে যাবো, পরে হাত পা ভেঙে যাবো করে যায়। অনেকগুলা তোলা হয়ে গেছে, গাছের এখন অর্ধেকই তো পারে নাই, অনেকগুলো হয়ে গেছে। পড়ছে ওই যে ওইখানে একটা পড়ছে, নানি খোঁজ পায় না, চোখে একটু কম দেখে, আবার বুড়া মানুষ মানে বুড়ো হয়ে যাইতেছে, তো চোখে কম দেখে, পাওয়ার কম। আমি আবার দেখাই দিলাম যে এই দিক দিয়ে টুহানি মানে হইতেছে খুঁজে দেখুন দেখা আর কি। আমরা টুকানো রে ওই ময়মনসিংহের মানুষ কয় টুহানি। এখনো কিন্তু অর্ধেক তুলাই পারে নাই, বুঝছেন, আর অনেকগুলা পারবো। আমি যেখানে দাঁড়াইছিলাম এখানে রোদ থাকলে অনেক বাতাস ছিল, বুঝছেন, মানে গাছপালা তো এই জন্য অতটা গরম লাগে নাই আর কি। এই যে এটা তো ডাল সুদ্ধা পাইরে হালাইছে, এইগুলা ডালই এক সময় মনে করেন যে বিশাল বড় বড় ডাল হবো, এই ছোট ছোট ডালই বড় হইয়া আবার এই এক ডালের মধ্যে যে তুলা হয় মানে হিসাব ছাড়া। এই গাছ তো কাইটা ফেলছিল, কাইটা ফেলার পরে এই গাছের শিকড়ের থেকে আবার গাছ হইছে। ওই কথা আছে না, মানে ওই যে নদী মরলে নদীর এক মরে না, এইরকম হইছে অবস্থা। মানে গাছটা কাইটে হলেও গাছের জাত মরে নাই আর কি, শিফা থেকে আবার হইছে, শিকড়ের থেকে। এই হইতেছে অবস্থা। তো এই যে আমাদের তুলা পড়া কমপ্লিট, অনেকগুলা তোলা হয়েছে। আমি ভাবছিলাম কি এই খাঁচা মনে ভরবেই না, বুঝছেন, ছোট ছোট গাছ তো 2টা, তো এই খাঁচা ভরবে না। এখন দেখি যে না, খাঁচা ভরে গেছে আলহামদুলিল্লাহ। এখন বাড়িতে নিয়ে যাব, বুঝছেন। আল্লাহ হাফেজ সবাইকে।